এ কবরের মাটি চাপ দেয়, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি নিরানব্বইটা সাপ আমাকে প্যাঁচ মারবে। ও আমার বড় লোক বাবারও, আমার ছাত্র বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে, আল্লাহ নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। উট কোন এক জায়গায় যাওয়ার সাথে সাথে খন 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 ডাকা শুরু করছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মনে করলেন নবীর উট এরকম কেন করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ মাফ করিয়া দেন।